गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युमोहमितंगमय यविराविर्मयति। ओम शांति ओम शांति ओम शांति। शांति तो আমরা সকলেই পেতে চাই, সুখ তো আমরা সকলেই পেতে চাই। সুখ ও শান্তি কীরূপে আমাদের জীবনে আসবে, তার রসায়নটা কি, কি কৌশল তার, সেটা কি আমরা জেনেছি? কেউ কি আমাদের এসে বলেছে যে তুমি এটা করো তুমি সুখে থাকবে, তুমি এটা করো তুমি শান্তিতে থাকবে? সুখ ও শান্তি কীরূপে পাবো? একমাত্র উপায় সে ধ্যান, গুরু নির্দেশিত পথে ধ্যান প্রাণায়াম, সেই যোগ। পরমপিতা পরমেশ্বরের সাথে আমার যে আত্মার যে যোগ, সে যুক্ত যখন আমরা হতে পারব, আমাদের জীবন কিন্তু পরম আনন্দময় হবে এবং পরম শান্তি কিন্তু আমরা পাবো। প্রত্যেকটি স্টেপিংয়ে কিন্তু আমরা কিন্তু অনুভব করতে পারবো, আমরা বুঝতে পারবো যে পরমপিতা পরমেশ্বরের কত কৃপা হতে পারে। শুধু কায় মনো বাক্যে কিন্তু সে পথে, গুরু নির্দেশিত সে পথে কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে। স্রোতের বিপরীতে আপনাকে আসতে হবে, হয়তো একটু কষ্ট। আপনি যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, হয়তো স্টুডেন্ট লাইফ, একটি ছোট ছোট বাচ্চাদেরও আমি বলি, আজকে একটি ছোট বাচ্চা যদি এই যোগের বিদ্যে, এই যোগ শিবিরে এত বিদ্যে আমি শেখাই, এই বিদ্যে যদি একটি ছোট শিশু নিতে পারে, তাদের জীবন কিন্তু একটা দিব্য জীবনে রূপান্তরিত হবে। তাদের মন মানসিকতার, আমাদের প্রত্যেকে কিন্তু মন মানসিকতার একটা পরিবর্তন হবে। দীর্ঘ জন্মের যে সংস্কারটা, যে বাজে সংস্কার নিয়ে আমরা বহন করে এসেছি আমাদের গত জন্ম থেকে, সেই সংস্কারটা কিন্তু পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদে উনি কিন্তু রেকটিফিকেশন করে দেবেন। ব্যাড কর্মটাকে উনি কিন্তু কেটে দেবেন। তাহলে আমাকে কি করতে হবে না, সদর্থক ভাবনা ভাবতে হবে এবং সে সংস্কারটা যেন ফার্দার আমি সে কর্মে যেন তার যেন প্রয়োগ না করি, আমি যেন কাউকে যেন আমি কষ্ট না দিই, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, বা আমি যে কথাটা বলছি, যে ভাষাটা ব্যবহার করছি, ভাষাটাও কিন্তু সংযত হওয়া প্রয়োজন। এত লোভ, এত লিপ্সা, এত হিংসে, এত বিবাদ করে কি হবে? আলটিমেট ভাবুন তো, আলটিমেট বলুন তো, আমরা কি করতে, আমরা এই পৃথিবীতে এসেছি কেন? আমাদের গন্তব্যস্থলটাই বা কি, আমাদের উদ্দেশ্যই বা কি, আমরা সেটা ভুলে গেলাম। আজকে আমার যোগ শিবিরে সমস্ত বিদ্যেগুলো কিন্তু আমি শেখাই। আজকে বহু ব্যক্তি কিন্তু আমাকে ফোন করছে, পশ্চিমবঙ্গের কোনা কোনা থেকে কিন্তু ফোন আসছে যে বাবা জ্যোতিষী বলেছে কাল সর্পদোষ, এটা আমি কাটিয়েছি, অথচ আমাদের কিন্তু সেই কাজটা কিন্তু ঠিকঠাক হয়নি। দেখুন, জ্যোতিষ বিচার একটি অঙ্গ, বেদের একটি অঙ্গ জ্যোতিষ, কিন্তু তার প্রত্যেকটি কিন্তু অঙ্কে ভরা। অঙ্ক যদি সঠিক হয় 10-এ 10, অঙ্ক যদি ভুল হয় 10-এ 0। ভাবুন তো, আমাদের মধ্যে চক্রগুলো আছে, সে চক্র, সে কাল সর্পদোষ কোথায়, কি কারণে না, রাহু এবং কেতুজনিত একটা সমস্যার কারণে। জ্যোতিষের পরিভাষায় অনেকে অনেক রকম ভাবে কিন্তু এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আজকে কাল সর্পদোষ কত প্রকার ভাবতে হবে। আমি একটু বলি আপনাদের উদ্দেশ্যে এই কাল সর্পদোষ নিয়ে। এই কাল সর্পদোষ, রাহু কেতু যদি সব বলছে, জ্যোতিষের বিচারে অনেকে অনেক রকমভাবে বলছে। সমস্যাটা কি হয় না, প্রত্যেকটি কাল সর্পদোষ আমি এক একটা করে ব্যাখ্যা দেওয়ার একটু চেষ্টা করছি। এই কাল সর্পদোষ এবং মাঙ্গলিক একটি মানুষের জীবনে যদি আসে, তাহলে মানুষের জীবন কত দুর্বিষয় হয়ে উঠতে পারে। প্রথম আপনাদের বলি যে কাল সর্পদোষ কত প্রকার। বিষধর কাল সর্পদোষ, ঘটক কাল সর্পদোষ, শঙ্খচূড় কাল সর্পদোষ, কারকরত্বক কাল সর্পদোষ, তক্ষক কাল সর্পদোষ,
মহাপদ্মনাভ কাল সর্পদোষ, পদ্মনাভ কাল সর্পদোষ, বাসুকি কাল সর্পদোষ, কুলিক কাল সর্পদোষ, অনন্তনাগ কাল সর্পদোষ। ভাবুন, এত প্রকার কাল সর্পদোষ কিন্তু আমরা কিন্তু বহন করে নিয়ে এসেছি। কেউ দুটো নিয়ে এসছে, কেউ পাঁচটা নিয়ে এসছে, কেউ অনেকগুলো নিয়ে এসছে, তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমি এই বিষয়ে একটু বলি। এই বিষধর কাল সর্পদোষ সমস্ত কাজে তার বিঘ্ন, তার কর্মস্থান কিন্তু শান্তি তার বিঘ্ন, ফাটকায় ক্ষতি, যে কোনো কিছুতে লাগালো তার ক্ষতি, সে ফাটকায় ক্ষতি, দাম্ভিকতা, শিক্ষায় তার ডিস্টারবেন্স হয়ে আছে। শিক্ষা যে উচ্চতর শিক্ষার জায়গাটা বা শিক্ষায় যে পড়াশোনাটা করছে কিছুতেই কিন্তু সে রেজাল্ট আসছে না, এগুলো কিন্তু সমস্তটা কিন্তু তার মধ্যে রয়েছে বিষধর কাল সর্পদোষ যাদের আছে তাদের কিন্তু এটা দেখা যায়। পরবর্তী আসছে আমি কি করে হাউ টু ডিলিট, কি করে আমি কাল সর্পদোষটাকে, এই পাথর পড়ছি, কবচ পড়ছি, মাদুলি করছি, কিছু যখন হচ্ছে না, তো এমন এক ঋষিদের বিদ্যে, যোগীদের বিদ্যে, যে বিদ্যে কিন্তু হাজার হাজার বছর পূর্বে কিন্তু আমাদের ঋষিরা যোগীরা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন। আমি আগে কালসর্পদোষটি আপনাদের একটু জানিয়ে দিই। ঘটক কালসর্পদোষ, কর্মজীবনে বিঘ্নিত, রাজনীতিতে পতন, কর্মস্থলে বা পদে পদে বাধা, ঘটক কালসর্পদোষ। শঙ্খচূড় কালসর্পদোষ, ভাগ্য বিপর্যয়, ভাই বোনের সাথে যেন কোনো মনোমালিন্য, যেন কোনো রকম ডিস্টার্ব কিন্তু হয়ে আছে। আজকে ভাই বোনের সাথে কিন্তু, আজকে পিতার সাথে বিরোধ, আজকে কিন্তু এই ভাগ্যের যে বিপর্যয়, সে ভাগ্যের বিপর্যয়টা কিন্তু শঙ্খকাল সর্পদোষের মধ্যে। আজকে কারকত্বক কাল সর্পদোষ, সাংসারিক শান্তি বিঘ্নিত, অর্থের কষ্ট, অর্থ কষ্ট যেন কিছুতেই যাচ্ছে না, এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এই যোগে বেশি থাকে, এই কারকত্বক কাল সর্পদোষ। এবং দেখবেন অনেকেই অশ্রাব্য ভাষায় কথা বলে, তাদের কিন্তু কারকত্বক কাল সর্পদোষ। এবং তক্ষক কাল সর্পদোষও রয়েছে, ষড়যন্ত্রের শিকার, অনেকেই আমরা বহু ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হয়ে থাকি। শারীরিক সমস্যা, দাম্পত্যে কলহ, ভালোবাসা বিঘ্নিত, সঙ্গীর সাথে সংঘাত, অর্থাৎ ভালোবাসার জায়গাটা একটা ডিসঅর্ডার হয়ে থাকে, সেটাকে তক্ষক কাল সর্পদোষের কিন্তু সেটা দেখা যায়। মহাপদ্মনাভ কাল সর্পদোষ, শত্রু বৃদ্ধি, শত্রু আমার পেছনে ছাড়ছে না, কিছুতেই আমার যেন শত্রু যেভাবে হোক আমাকে কিন্তু মারার চেষ্টা করছে, সেটা ঘরেও হতে পারে, সেটা বাইরেও হতে পারে। শত্রু যেন আমার যেন জীবন থেকে পিছু ছাড়ছে না, হাজত বাস হতে পারে কিন্তু এই কাল সর্পদোষে কিন্তু। এবং রোগ ভোগ, বিভিন্ন প্রকার রোগ ভোগ আসছে। স্থানটা কোথায়, স্থানটায় আসবো, অনুষ্ঠানটা শুনতে থাকুন। রোগ ভোগ হচ্ছে, আজকে শৃঙ্খলা ভঙ্গ, কর্মজীবনে সংঘাত লেগে আছে, যে কর্মটা করছি কিছুতেই আমি সাকসেস পাচ্ছি না, এই সাকসেসের জায়গাটা কিন্তু সে ডিস্টার্ব, যেটা আমি প্রারব্ধ ফল গত জীবন থেকে বইয়ে নিয়ে এসেছি। আজকে কিন্তু বুঝতে হবে, ভাবতে হবে, বিচার করতে হবে। আজকে কিন্তু বাসুকি কাল সর্পদোষ বিষয়ে বলি, নিজের পায়ে দাঁড়াতে প্রচুর পরিশ্রম করতে হয় তাদের, সন্তানদের নিয়ে কিন্তু বারবার কিন্তু সমস্যায় পড়তে হয়। আজকে কিন্তু সেই জায়গাটা কিন্তু বাসুকি কাল সর্পদোষের মধ্যে পড়ে। কুলিক কাল সর্পদোষ, সারা জীবনের অনেক পরিশ্রম করলাম, অনেক অর্থ রোজগার করলাম, কিন্তু আমার সঞ্চয় হলো না। আজকে আমার স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা গাঢ় হলো না, আমি ভালোবাসাটা পেলাম না, এটা কিন্তু কুলিক কাল সর্পদোষের মধ্যে পড়ে। এবং রয়েছে সর্বোপরি অনন্ত কাল সর্পদোষ, সারা জীবন কষ্ট করেও সাফল্য না পাওয়া, সাংসারিক জীবন কিন্তু বিঘ্নিত। তাহলে এতগুলো কাল সর্পদোষ রয়েছে। আমি সকলের উদ্দেশ্যে বলি, অনেকে আমাকে বলছে কত কাল সর্পদোষ হতে পারে। দেখুন, এতটা কাল সর্পদোষ কি করে আমি ডিলিট করব না? আমাদের নাভির ঠিক 1 ইঞ্চি ওপরে মণিপুর চক্র, এই মণিপুর চক্রে বসে আছে দেবতাদের রাজা ইন্দ্র, স্বয়ং অর্জুন, মা বগলা, মা ছিন্নমস্তা দেবী। ভাবুন তো, সব পাওয়ারফুল দেব এবং দেবীরা কিন্তু এই স্থানে কিন্তু বসে আছে। আজকে ভাবতে হবে, আজকে কিন্তু ওই স্থানটায় কিন্তু কোটি সূর্যের প্রকাশ ঘটে ওই স্থানে। আজকে ওই স্থানটা কি পরিষ্কার আছে আমাদের?
আমরা কি আমাদের প্রারব্ধ ফলে কোনো ডিস্টার্বেন্স নিয়ে এসেছি মণিপুর চক্রে, যে ডিস্টার্বের জন্য এই জীবনটা আমার দুর্বিষহ হয়ে উঠেছে? আমি কি এমন পাপ কাজ করেছি? দেখুন, পাপ তো আপনার দ্বারাতেই ঘটেছে, তবে তো সেই ফলটা আপনি বহন করছেন। আজকে সেই জায়গাটা কিন্তু মঙ্গলের ঘর। তত্ত্ব কি না অগ্নিতত্ত্ব, অগ্নি 7টি লেলিহান শিখা কিন্তু সেখানে কিন্তু বাস এই মণিপুর চক্রে। অর্থাৎ এই মণিপুর চক্র যদি কারোর অপরিষ্কার থাকে বা এই প্রারব্ধ ফলের জায়গাটা, যে পাওয়ার হাউস বলি আমি, এই আধ্যাত্মিক এবং ভৌতিক সুখের জায়গা, আমাকে সাহস যোগাবে তার জায়গা, আমার মনে ফুর্তি, আমার প্রফেশনাল উন্নতি, আমার পার্সোনালিটি উন্নতি, ভবিষ্যৎকে দেখা, এই জায়গা কিন্তু অর্থাৎ নাভির ঠিক 1 ইঞ্চি উপরে একদম পিঠে শিরদাঁড়ার কাছে মণিপুর চক্র। মণিপুর রহস্যময় শক্তি, চমৎকার শক্তির মালিক, বহু শক্তি। আমাদের হজম ক্ষমতা থেকে আরম্ভ করে ওই চক্রটা যদি পাওয়ার দেওয়া যায়, আত্মবিশ্বাসে ভরপুর হওয়া যায়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয়, ভালো শরীর স্বাস্থ্য হয়, যা চাইবো আমরা তাই পেতে পারি, কন্ট্রোল করার ক্ষমতা আমাদের মধ্যে আসবে, আমি খুব সুখে থাকতে পারি। প্রথম বলছিলাম না, সুখ কি করে আসবে, শান্তি কি করে আসবে? মণিপুর চক্রকে বেশি করে যদি পাওয়ার দেওয়া যায়, বহুবিধ বিদ্যা আছে, বহু বিদ্যা। আমি আমার যোগ শিবিরে বই বিদ্যের কথা বলি। মার কি বিদ্যা আছে, অ্যাঞ্জেল থেরাপি কোর্স আছে, প্রাণায়াম দ্বারা শর্ট চক্র ভেদ আমি কি করে করব, ওই চক্রের প্রত্যেকটি মন্ত্র বর্ণ সহ কি মন্ত্র উচ্চারণ করব, কোন প্রাণায়াম করব যাতে আমার এই চক্রগুলো ক্লিনজিং হয়ে যায়, পরমপিতা পরমেশ্বরে কোন লাভ অ্যান্ড লাইট আমাদের মধ্যে প্রবাহিত করব। কেউ হয়তো আমার অসুস্থ, কেউ হয়তো দেখা গেল যে তার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকার জন্য তার গৃহেতে তার কিন্তু সাংসারিক ঝামেলা, অশান্তি, তার বাস্তু দোষ সমস্ত লেগে আছে। কি করে নিয়ে আসবো, কি করে কাল সর্প দোষটাকে আমি কাটবো, কি করে এই মাঙ্গলিকটাকে কাটবো? ওই ঘরটাই হচ্ছে পাওয়ার হাউস, পাওয়ার স্টেশন। চমৎকার শক্তির অধিকারী আমরা নিজেরাই হতে পারি, কারণ আমাদের মধ্যে শক্তি বর্তমান, সেটা ছাই চাপা রয়েছে, সে ছাইটাকে সরাতে হবে। আজকে ছাই সরানোর কথা কেউ বলতে আসছে না। আজকে কেউ বলতে আসছে না যে তুমি এটা করো, এই প্রাণায়ামটা করো, তোমার ভালো হবে, বাতাসটাকে এভাবে নাও, এভাবে ছাড়ো। দেখুন, এটা গুরুমুখী কৌশল, গুরুমুখী বিদ্যে। সে বিদ্যেটা কিন্তু জানতে হবে, শিখতে হবে, তার জন্য সংযুক্ত হতে হবে। আমি যোগ শিবির প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেক মাসে আমি একদিন করে আসার চেষ্টা করি। দূর দূরান্ত যত জেলা আছে, যে যাদের মনে হবে যে যোগের মাধ্যমে এই সমস্ত বিদ্যে, এই কালসর্পদোষ, এই মাঙ্গলিক, এই গৃহে অশান্তি, কি করে অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্ব, সেই জায়গাটা মণিপুর চক্রে কি করে শনি মহারাজ, দক্ষিণা কালী কি করে আমার ফেভার হবে, কি করে মা ত্রিপুরেশ্বরী আমার ফেভার হবে, মা মাতঙ্গী দেবী আমার ফেভারে হবে, মা ষোড়শী দেবী আমার ফেভারে হবে। স্থানটা কিন্তু ওখানে নাভির 1 ইঞ্চি ওপরে, নাভির 1 ইঞ্চি নিচে, ডান দিকে লিভার, বাঁ দিকে প্যানক্রিয়াস, ঠিক তার পেছনে কিডনি। অর্থাৎ এই চক্রকে যদি পাওয়ার দেওয়া যায়, এই মণিপুর চক্রকে যদি পাওয়ার দেওয়া যায়, তাহলে আমাদেরকে এই 3টে রোগ থেকে কিন্তু আমরা কিন্তু রক্ষা পেতে পারি, আমাদের রোগগুলো কিন্তু আসবে না। দেখুন, আমাকে তো জানতে হবে আজকে কতদিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা আমাদের ঘটতে পারে। কে বলতে পারে আগামী 7 দিন আমার আয়ু? কেউ বলতে পারবে না। সুতরাং এখন কেন নয়, এই মুহূর্তে আমি কেন ভাববো না আমার যদি আয়ু কমও হয়ে থাকে, আমি এমন একটা উচ্চতায় যাব, আমার আয়ু বৃদ্ধি হবে, আমার রোগ ভোগ থেকে আমি মুক্ত হতে পারি। তাহলে প্রথমেই আমাকে দেখতে হবে কি পাওয়ার স্টেশনটা কোথায়, চমৎকার শক্তিটা কোথায় লুকিয়ে আছে। চমৎকার শক্তি লুকিয়ে আছে ওই মণিপুর চক্রে। ওই মণিপুর চক্রে যখন আমি পাওয়ার দেব, তখন কিন্তু আমার মধ্যে থেকে একটা লিডারশিপ দেওয়ার কোয়ালিটি কিন্তু তৈরি হবে। আমার মধ্যে কিন্তু সমস্ত শক্তি কিন্তু দেবতাদের কোটি সূর্যের প্রকাশ বলা হয় ওই ঘরটাকে। নাভি ঠিক 1 ইঞ্চি উপরে, পিঠে শিরদাঁড়ার কাছে কোটি সূর্যের প্রকাশ, ভাবা যায় না। দেবতাদের রাজা ওখানে বাস। রাজা যদি আমার ফেভারে থাকে, আমার আবার চিন্তা কি? ওই চক্রদেব বসে আছে স্বয়ং অর্জুন। অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বলছেন, আমি চোখের মণি দেখতে পাচ্ছি। তার প্রথমে চোখের মণিটা ডিস্টার্ব করে দিল, হাই পাওয়ারের চশমা। তখনও বুঝলাম না আমাদের জীবন কিন্তু দুর্বিষহ হতে চলেছে। আমাদের জীবন কিন্তু এই মঙ্গলের জায়গাটা কিন্তু
সেই পরিষ্কার নয়, আগামী দিন আসছে, এই আমার সংস্কারটাকে চেঞ্জ করতে হবে। যখন আমি বুঝতে পারছি, জানতে পারছি আমার এই সমস্যাটা আসছে, তাহলে সেই সমস্যাটা কি করে দূরীকরণ করব? এই দূরীকরণ করতে তো কোনো পাথর কবচ মাদুলি টোটকায় হয় না, কোনোদিন হয়নি। তাহলে তো পাহাড়ে বসে ঋষিরা, যোগী মহারাজরা তারা পাথর কবচ মাদুলি পরেই বসে থাকতো, তাতে কিছু হয় না। একজন বলছেন আমাকে 21 সপ্তাহ ধরে এটা করতে বলেছে, আমি 21 কেন, 21টা জন্ম ধরে করুন, ফল লাভ কিছু হবে না। বলছে সত্যি তো তাই, আমার তো 2 বছর হয়ে গেল। এটা হয় না, এটা হয় না। আমি যে বিদ্যাটা দিচ্ছি, বিদ্যাটা শেখানোর চেষ্টা করছি, সেই বিদ্যাটা রপ্ত করুন, সেই বিদ্যাটা নিজে করুন, সামান্য কিছুদিন করুন, আপনি নিজে বুঝতে পারবেন যে রোগটা এসছে, হতেই পারে সে ক্রনিক ডিজিজ, আপনি পূর্বজন্মে আপনার জন্য কেউ চোখের জল ফেলেছে, আজকে এই চক্রটার মধ্যে কিন্তু সেটা বহন করে নিয়ে আসছি আমরা। এই মণিপুর চক্রে কেউ আমার দ্বারা চোখের জল ফেলেছে আমি জানিও না, এই জীবনে আমি জানতেও পারছি না, কিন্তু চোখের জলটা তার পড়েছে, তার যে নেগেটিভ ভাইব্রেশন সেটা কিন্তু আমাদের এই মণিপুর চক্রে এসে জমা হয়েছে। যখন মণিপুর চক্রে এসে জমা হয়েছে, দেখা গেল আমার জীবনটা কিন্তু আমার এই স্ত্রীর প্রতি ভালোবাসা, বা আমাকে সবাই যেন শত্রু নজরে দেখছে, বা আমাকে কেউ ভালোবাসছে না, বা আমার কথা কারোর কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না। আজকে কিন্তু আমি যে উচ্চতায় উন্নতি হতে চাইছি সেই জায়গাটা কিন্তু আমি যেতে পারছি না, ওই মণিপুর চক্র। আজকে লিডারশিপ দেওয়ার কোয়ালিটি ওই মণিপুর চক্র। আজকে যখন কোটি সূর্যের প্রকাশের ঘর, সেই ঘরটাকে যখন আমি পাওয়ার দেব, লাভ অ্যান্ড লাইটে ভরে দেবো, যখন এই সেই চক্রগুলো, এই যেমন 4, 6, 10, এই পাপড়িগুলো যখন আমি ওপেন হবে, আমার এই পাপড়িটা যখন আমি খুলতে পারবো, সেই নির্দিষ্ট পথে যোগটা যখন আমি করতে পারবো, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো আমার উচ্চতা বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। এই কাল সর্পদোষের জায়গাটা আজকে কিছুতে একটা বাজে কথা বলছে, বাজে নেশা করছে ছোট ছোট ছেলে মেয়েরা এবং বহু বয়স্ক লোকেরা আছে আমাকে ফোন করছে, এই যে জায়গাটা একটা বাজে দিকে চলে যাচ্ছে, এটা হাউ টু কন্ট্রোল, কি করে আমি কন্ট্রোল করব? দেখুন আমি বলি তাদেরকে, ছোট ছোট শিশুরা যখন এই বিদ্যে এই দিকে চলে যাচ্ছে, তাদের বাবা মায়েরা যদি এই বিদ্যাটা শিখিয়ে নিতে পারে, তাকে এনার্জি এক্সচেঞ্জ আমি যেটা করছি আপনারাও পারদর্শী হয়ে যান, সেই এনার্জি এক্সচেঞ্জ আপনারা নিজেরাই করতে পারবেন, পাওয়ার হিলিং আপনারা করতে পারবেন। ছেলে যত দূরেই থাক, আজকে বলছে ছেলে তো আমার বিদেশে আছে, হতেই পারে আপনি একটি ছোট পুতুল নিন, বা আমার যে এনার্জি এক্সচেঞ্জের অনেক পদ্ধতি আছে হিলিং করার, এরকম বহু পদ্ধতি আছে, আমি তাদেরকে শিখিয়ে দিই। যারা 2nd ডিগ্রি কমপ্লিট করেছে তাদেরকে হিলিং পদ্ধতিটা আমি তাদেরকে শিখিয়ে দিচ্ছি। যখন তারা যখন এখানে বসে পাওয়ার দিচ্ছে, শুধু আমেরিকাতে বসে কেউ রয়েছে বা লন্ডনে কেউ বসে আছেন, তার প্রবলেম হচ্ছে, সে প্রবলেমটা কিন্তু শর্ট আউট হয়ে যায়। সে তার শেখা প্রয়োজন, শেখা অত্যন্ত জরুরি। প্রত্যেকটি মানুষের এই যোগবিদ্যা শেখা জরুরি। যে সনাতন ভারতবর্ষের আমাদের দেশ, আমাদের ঋষি মনীষীদের দেশ, আমাদের যোগীদের দেশ, আমাদের দেশ কত বিদ্যে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, কত বিদ্যের সম্বন্ধে কেউ বলতে আসছে না। আজকে বিদ্যেগুলো শেখা কিন্তু খুব জরুরি। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, বাবাজি মহারাজ, যুক্তেশ্বর গিরি মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ, পঞ্চানন বাবা, ধ্যানানন্দগিরি মহারাজ, বহু বিদ্যে সকলকে শিখিয়ে দিয়ে গেছেন। শুধু কায়মন বাক্যে সদ্গুরুর শরণাপন্ন হওয়া, সদ্গুরু শরণাপন্ন যে হতে পারবে, সেই জীবন যুদ্ধে কিন্তু জয়ী হতে পারবে। এই জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য কিন্তু ওই মণিপুর চক্রটা কিন্তু মূল বিষয়। তাহলে মণিপুর চক্রকে যখন আমি পাওয়ার দেব, আমার হজমের যে গন্ডগোলটা রয়েছে, আমার যে কিছুতেই যাই খাচ্ছি আমার হজম হচ্ছে না, যাই খাচ্ছি আমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু চলে যাবে। আজকে কফ হচ্ছে আমার, এবং রাগ হচ্ছে আমার শরীরে, অপরের প্রতি বিদ্বেষ জন্মাচ্ছে, বিদ্বেষের জায়গায় কিন্তু মণিপুর চক্র, এবং আত্মবিশ্বাস কম আসছে আমার, ওই মণিপুর চক্র, ওই কাল সর্পদোষের জায়গা, কাল এবং সর্প ওই জায়গা। তার মানে আমার দ্বারায় আমি কাউকে চোখের জল ফেলেছি, তা আমাকে সেটা ফেলতে হবে। যদি আমি কাউকে আনন্দ দিই, আমি আনন্দ পাবো, এটা সিম্পল ল, অ্যাজ পার ইউনিভার্সাল ল। 360 ডিগ্রি ঘুরে কিন্তু আমার কাছে আসবে। তাহলে মণিপুর চক্রটাকে স্ট্রং করার অত্যন্ত প্রয়োজন। যদি কাল সর্পদোষ বা মাঙ্গলিক যোগ, কিছুতেই বিবাহ হচ্ছে না, কিছুতেই দাম্পত্য সুখ আসছে না, দাম্পত্য কলহ, বিবাহটা হতেও কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। আজকে বিবাহ হয়ে গেছে, সামান্য কয়েক মাসের মধ্যে তার বিবাহ বিচ্ছেদ। এই জায়গাটা কিন্তু সেই চক্র, মণিপুর চক্র, যেখানে কোটি সূর্যের প্রকাশ,
ওই মণিপুর চক্র কিন্তু পাওয়ার দিতে হবে। তুই ভুই করুন, দিনের মধ্যে কতবার যদি পাওয়ার দেওয়া যায়, আপনি করুন, বেশ কিছুদিন করুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সাথে যে শত্রুতা করতো, দেখুন আমি তো শত্রুতা করতে যাব না, আমি চাইবো আমার শত্রু যেন মিত্রতে পরিবর্তন হয়। আমার মূল উদ্দেশ্য সেটা, শত্রুতা যেন তারা না করে আমার সাথে। কেন আমার চাই, আমি যখন যখন এটা ভাববো যে সবার মঙ্গল হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুন, যখন এটা ভাববো, অন্তর থেকে যখন ভাববো, তখন কিন্তু সেটা কিন্তু আমার কাছে ঘুরে আসবে। কারোর সম্বন্ধে যদি বাজে ভাবি, তখন ভাবনাটাকে সংস্কার করা খুব প্রয়োজন আমাদের। কিন্তু ভাবনাটাকে সংস্কার যদি আমি করতে পারি, তাহলে ভালো ভাবতে পারি। যে রাগ বিদ্বেষ, এই যে শত্রুতা, এই ভাবনাটা ছেড়ে দিয়ে যদি উল্টোটা ভাবি, আমি আর রাগ করবো না আজকে এই মুহূর্ত থেকে, আমার কোনো শত্রু নেই, সবাই মিত্র, আমি পরম পিতার আশীর্বাদে তার রাস্তায় আছি, তার পথে আছি, আমি ফুল ব্লেসিং আছি, কোনো রকম বান টুকটাক কালা জাদু কেউ কিছু করতে পারবে না। আজকে যারা করছে এই ধরনের কাজ, ব্যাড ওয়ার্ক যারা করছে, বান মারছে, টুকটাক করছে, দেখুন আমি বারংবার একই কথা বলি, যারা করছে তাদের কাজ তাদের করতে দিন। যদি এই বিদ্যেটা শেখা যায়, এরকম বহু বিদ্যে আছে। এই তিনটে চক্র, আজকে মণিপুর চক্র, আজকে স্বাধিষ্ঠান, আজকে মূলাধার, এই তিনটে চক্রের উপর কিন্তু এফেক্ট এসে পড়ে। যারা এই সমস্ত ব্যাড ওয়ার্ক করছে, দেখুন তারাও কিন্তু, তাদের ফলটাও কিন্তু খুব মারাত্মক ফল, তারাও কিন্তু বাজে ফলে কিন্তু পড়বে। পাপে ন জায়তে ব্যাধি, পাপে ন জায়তে জরা, পাপে ন জায়তে দুঃখ শোক ভয়ঙ্কর, ভয়ঙ্কর দুঃখ শোক হবে তাদের জীবনে। এটা ন্যাচারাল, এটা অঙ্ক। কারণ ও অপরকে মারার চেষ্টা করছে, আপনারা তো কেউ জানে না ও কোথায় এসে বানটা লাগছে, না মূলাধার চক্রে লাগছে। জায়গাটা কোথায়? অর্থের জায়গা, তার উপরে চক্র। জায়গাটা কোনটা? স্বাধিষ্ঠান চক্র। আমার সম্পত্তি, আমার অর্থ, আমার ব্যাংক ব্যালেন্স, সেই জায়গাটা আঘাত করছে। সম্পত্তির উপর কেউ এসে একবার করছে, কেউ হয়তো কেস করে রেখেছে, কেউ ডিস্টার্ব করে দিয়েছে। ঠিক তার উপরে মণিপুর চক্র, কোটি সূর্যের প্রকাশ, এখানে দেবরাজ ইন্দ্রের জায়গা, সেই জায়গাটা কিন্তু চোখ করে রেখেছে। কতদিন করবে তুমি? পরমপিতা পরমেশ্বর দেখছেন আর হাসছেন যে তোমার কর্ম কি ছিল, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি কি কাজের জন্য, আর কি কাজ করছো তুমি। দেখুন ঈশ্বরের দুটো দিক রয়েছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। যারা নেগেটিভ করছে, নেগেটিভ ফলও তাদেরকে দেবে। যারা পজিটিভ ওয়ার্ক করছে, পজিটিভ ওয়ার্কও তাদেরকে কিন্তু দেবে, পজিটিভ ফলটা দেবে। এই নবদা গুণও প্রাপ্তি, নবদা ফলও প্রাপ্তি তারা কিন্তু পাবে। আর যারা এরকম ব্যাড ওয়ার্ক করছে, হাজার হাজার জন্ম দেখা গেল কীট জনিত তাদের জন্ম, তাহলে আমার তাদের কথা ভেবে লাভ নেই। কি করে সেটাকে বান টুকটাক, সেটাকে আমি হাউ টু ডিলিট, কি করে আমি ডিলিট করব, সে বিদ্যাটা কিন্তু বহু বিদ্যে আছে, বহু মন্ত্র আছে। সেই মন্ত্র বিদ্যে, সে সিম্বল, সেগুলো কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। যেটা আমি যোগ শিবিরে প্রত্যেককে শিখিয়ে দিই, প্রত্যেককে কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ করে দিই। তখন দেখা যাবে এই যে কাল সর্প দোষ কথাটা বলছি, যে মাঙ্গলিক কথাটা বলছি, তখন আর কাল সর্প দোষ আস্তে আস্তে কিন্তু তার চলে যাবে। হতে পারে কোনো মানুষের দ্বারা কোনো ব্যাড ওয়ার্ক হয়েছে তার লাস্ট প্রিভিয়াস লাইফে, গত জন্মে, সেই জন্মের আমি তো ভোগ করতে যাব না, আমি দীর্ঘ জন্ম ধরে ভোগ করতে থাকবো, জন্মের পর জন্ম আমার ভোগ করতে হবে। কেন করব? 4 লক্ষ বার মনুষ্য জন্ম। দেখুন যোগে যুক্ত হতে গেলে, দেখুন তান্ত্রিক জ্যোতিষ বহু লোকের কাছে বহু বিদ্যে কিন্তু নেওয়া যাবে, কিন্তু মুক্তি হবে না। মুক্তি, সুখ এবং শান্তি কি করে আসবে? একমাত্র উপায় হচ্ছে যোগে যুক্ত হওয়া। যোগে যুক্ত হলে কিন্তু পরমপিতার ব্লেসিং আসবে। কি করে আসবে? সে বিদ্যেগুলো শিখিয়ে দিয়ে আমি, সে মণিপুর চক্র থেকে যখন আমি পাওয়ার দেবো, এই সাথে সাথে কিন্তু এই লোভ, যে এত লোভ আমাদের, দেখুন কিছু চাইতে হবে না, ভগবান সমস্ত ঠিক করার জন্য বসে আছেন। আপনি কি ঠিক করবেন? আমাদের কিন্তু প্রকৃতির এগেনস্টে যেতে হবে, মহামায়াকে জয় করতে হবে। মহামায়া বসে আছেন কিন্তু আমাদের ঠিক ঠিক মূলাধার চক্রে। মহামায়ার সেই বিদ্যেগুলো শিখতে হবে, কি করে সেখান থেকে আমি ডিটাচ হব। প্রকৃতিকে আমি জয় কি করে করব? 14টা লোক, 7টা লোক, ওপরে 7টা লোক, এই 14টা লোক, এই 14টা লোক আমি জয় কি করে করব? তাহলে এখন আমি যদি চেষ্টা করি, এই 7টা লোক আমাদের যে নিচে রয়েছে, এই 7টা লোক আমি জয় করতে পারি, আমার চক্রভেদ যদি আমি করতে পারি, এই সব চক্রভেদ যদি করতে পারি, তাহলে আমাদের রূপ রস গন্ধ স্বাদ সমস্ত কিছু আমরা পেয়ে যাব। আমাদের মধ্যে যা রয়েছে পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5টাকে আমি জয় করতে পারবো। যখন 5টাকে জয় করতে পারবো, অটোমেটিক্যালি আমাদের মধ্যে জ্ঞান আসবে। সে জ্ঞান শক্তি যখন আসবে,
এই মন বুদ্ধির মধ্যে যখন পরমপিতা পরমেশ্বর ব্লেসিং আসবে, তখন কিন্তু আমাদের ইচ্ছা শক্তি, জ্ঞান এবং ক্রিয়া, এই তিনটে শক্তির কিন্তু বিকাশ ঘটবে। যখন বিকাশ ঘটবে, আমি কিন্তু মানুষের মতো মানুষ হতে পারবো, মানুষের মতো মানুষ হতে হবে। আজকে ছোট ছোট বাচ্চাদেরও বলি, যারা এই বিদ্যাটা শিখছে, তারা কিন্তু দেব শিশু তৈরি হওয়া সম্ভব। যা প্রবলেম আছে হতেই পারে। আমি দীর্ঘদিন ধরে রোগ ভোগে আছি। একদিন বলছেন আমাকে, আমি বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছি, বাবা এই বিদ্যেটাও যদি আমার টিভি অনুষ্ঠান দেখে কিছু বিদ্যে প্রচুর আমি এরকম এপিসোড করেছি, সেই প্রাণায়ামগুলো করুন, একটু কষ্ট করে করুন, সে আকুপ্রেশারটা করুন, সে দেবদূতকে ডাকুন, ডেকে আপনারা ঘুমিয়ে যান। আপনি ঘুমের মধ্যে বলুন, আপনি ঘুমানোর আগে ঠিক মুহূর্তে আপনি বলুন যে আমার ঘুমের মধ্যে সমস্ত যত ডিস্টার্ব আছে আমার জীবনে, আমার গৃহে যত অশান্তি আছে, আমার বাস্তুতে যত ডিস্টার্বেন্স আছে, এই মুহূর্তে আপনি দূর করে দিন। সাহায্য চান, প্লিজ আমাকে হেল্প করুন। এই পরমপিতা পরমেশ্বর, আপনি ধন্যবাদ দিন তাকে। মানে এই ডাকার কৌশলটা জানতে হবে। এই সমস্ত কৌশলটা কিন্তু আমি একটা যোগ শিবিরের মাধ্যমে কিন্তু তাদেরকে শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। এই প্রয়োগ, যে প্রয়োগটা বলছিলাম আমি আগের এপিসোডেই বলছিলাম, যে হাউ টু ডিলিট আওয়ার নেগেটিভ এনার্জি, কি করে আমরা মা রেইকির সেই হিলিংটা করব, কি করে স্যান্ডউইচ করব, কি করে একটা রোগ গভীরে গিয়ে বাসা বেঁধেছে। দেখুন, আমাদের স্থূল দেহে কিন্তু চিকিৎসা হয়, সূক্ষ্ম দেহে যেখানে রোগটা লুকিয়ে আছে সেখানে কিন্তু কোনো চিকিৎসা বিজ্ঞান প্রবেশ করতে পারে না। স্থূল দেহ, সূক্ষ্ম দেহ তার মধ্যে রয়েছে, সেখানে প্রবেশ করতে পারে না, এবং তার মধ্যে রয়েছে কারণ দেহ। তাহলে স্থূল দেহর ভেতরে সূক্ষ্ম, তার ভেতরে কারণ। তাহলে আমি সূক্ষ্ম দেহেতে কি করে যাব? সূক্ষ্ম দেহেতে একমাত্র সম্ভব হচ্ছে যোগ পথ, একমাত্র সম্ভব প্রাণায়াম। যে বিদ্যাটা আমি শেখাই, দুটো ভুরুর মাঝখানে কি ভাবতে হবে, কি জানতে হবে, কি সিম্বল ড্র করতে হবে, কি করে আমি তার কাছে পৌঁছবো, চিন্তা শূন্য হয়ে। চিন্তাটা শূন্য হয়ে যখন আমি ঢুকবো, আমি কিন্তু যা চাইছি আমি কিন্তু সমস্তটা কিন্তু আমি কিন্তু প্রাপ্তি পেতে পারি। ওম নমো নারায়ণ। কে বলছেন? নমস্কার মহারাজ। ওম নমো নারায়ণ। নমস্কার। বলুন মা। আমার ছেলের কি বিষয় একটু জানতে চাই। কি সমস্যা বলুন। হ্যাঁ মা, ক্ষুদ্র সময়, তাড়াতাড়ি বলতে হবে মা। কি সমস্যা বলুন। বলছি ছেলের ব্যাপারে একটু কিছু বলুন। ছেলের নাম কি? কি সমস্যা নিয়ে ফোন করেছেন? স্বপ্নময় ভাওয়াল। ও সবসময় একটু বাইরে বাইরে থাকে। মা, আপনার একটা কথা বলি মা, আপনি শুনুন। সেটা হচ্ছে ওর মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর। আজকে যে কথাটা বলছি না, সবসময় বাইরে থাকে, দেখবেন অল্পেতে ও রেগে যাওয়ার প্রবণতা আছে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। এটা হবে। ও টেস্টি ফুড খেতে পছন্দ করে, তাই তো? ও স্বাদের রান্না খেতে পছন্দ করে তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো সমস্যা মা, এগুলো যোগে একমাত্র সম্ভব, এগুলো একমাত্র সম্ভব যোগে। আমি আগেও বলছিলাম, এই মণিপুর চক্র, স্বাধিষ্ঠান এবং মূলাধার, এই তিনটে চক্র যদি মা পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু সে ডিটাচমেন্ট হবে। একটু সময় লাগবে মা, কেন দীর্ঘদিনের প্রারব্ধ ফল বয়ে নিয়ে এসছে, লক্ষ লক্ষ জন্ম ধরে। আপনি মনে করবেন যে একদিনই এটা চলে যাবে, না। এই বিদ্যাটা শিখবেন, করবেন, দেখবে অটোমেটিকলি এগুলো চলে যাবে। আমরা খুব অধৈর্য হয়ে যাই, আমরা খুব, মা শুনতে থাকুন মা। তো এই বিদ্যাটা এই মণিপুর চক্রে পাওয়ার দিতে হবে। এই মণিপুর, তার নিচে স্বাধিষ্ঠান, তার নিচে মূলাধার, এই তিনটে চক্রকে যখন পাওয়ার দেবো, এন্টার উপরে চক্রগুলো বডিতে যখন পাওয়ার দেবো, তাহলে কিন্তু আমাদের কিন্তু সেই জায়গাটা, যে বাইরে ঘোরার প্রবণতা বা চলে যাওয়ার প্রবণতা বা জীবন থেকে হারিয়ে যাওয়ার একটা প্রবণতা, সেই প্রবণতার কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা চলে যাবে। আজকে একটি বিষয় নিয়ে বলি, শেষ পর্যায়ে চলে এসেছি। মাইগ্রেন নিয়ে একটু বলি। মাইগ্রেন উৎপত্তি স্থলটা একটু বলার চেষ্টা করছি। মাইগ্রেন হচ্ছে রাগ এবং নিখুঁত করে কাজ করার প্রবণতা। যারা রাগ করেন এবং যারা নিখুঁত করে কাজ করার প্রবণতা যাদের মধ্যে হতাশা জন্মায়। এবং আরেকটি বিষয়, খুব বিতর্কিত বিষয়, কিন্তু যোগীদের কথা, আমরা যে হস্তমৈথুন করি সেটা বন্ধ করা অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, বন্ধ করে ফেলেছি। সেই যে জায়গাটা, এই যে রাগ হচ্ছে, নিখুঁত করে কাজ করার প্রবণতা হচ্ছে, এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। যদি আমরা করতে পারি, মাইগ্রেন সমস্যা কিন্তু থাকবে না। আর একমাত্র মাইগ্রেন সমস্যা, একমাত্র উপায়, কত মেডিসিন খাবেন, একটার পর একটা কিন্তু মেডিসিন বাড়বে। এই প্রত্যেকটি রোগের ক্ষেত্রে বলছি, এই মণিপুর চক্রের রোগের ক্ষেত্রে বলছি। আজকে লিভার, আজকে প্যানক্রিয়াস, আজকে কিডনি, এই তিনটি এফেক্ট হয়। এই চক্র যদি পরিষ্কার না থাকে, হবেই, আজকে হবে না কালকে হবে। এই
চক্রে যদি পাওয়ার দেওয়া যায় আমরা কিন্তু মানুষের মতো মানুষ হতে পারি এবং আমাদের রোগ মুক্তি সম্ভব। খুব ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। যোগ শিবিরে অ্যাটেন্ড করলে সমস্ত বিদ্যা কিন্তু আমি শিখিয়ে দেবো। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।